হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো, তাদের এই বছর রয়েছে কম্পালসরি বেঙ্গলি। এবং এই কম্পালসরি বেঙ্গলিতে দুটো অর্ধ রয়েছে, একটা প্রথমার্ধ, একটা দ্বিতীয় অর্ধ। প্রথম অর্ধতে রয়েছে টেক্সচুয়াল যে বিষয়গুলো রয়েছে, পাঠ্য বইয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো, গল্প, কবিতা, নাটক ইত্যাদি বিষয়গুলো। এবং দ্বিতীয় অর্ধে রয়েছে বাংলা নির্মিতি পোর্শনটা। তো এখানে আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র বলে কিন্তু তোমাদের সিলেবাসে একটা বিষয় রয়েছে। তো আজকে আমরা জেনে নেব একটা প্রশ্ন, সেটা কি বলছে, মহাবিদ্যালয় বা তোমার কলেজে সরস্বতী পুজো উপলক্ষে একটি আমন্ত্রণ বা নিমন্ত্রণও থাকতে পারে। এই জায়গাটায় আমন্ত্রণ নিমন্ত্রণ পত্র সেম। তো পত্রের খসড়া প্রস্তুত করো, মানে কি করে লিখতে হয় আমন্ত্রণ পত্র সেটা একটু দেখিয়ে দাও। তো প্রথমে একটা হেডলাইন দিতে হবে, সরস্বতী পুজোর আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র, এবং তার নিচে লিখতে হবে শ্রী শ্রী সরস্বতয়ে নমঃ। ঠিক আছে? তো এবার নম করার আগে আমরা একটু জেনে নেই যে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন গুলো তুমি পেতে পারো। তো যারা এখনো অনলাইনে আমাদের ক্লাস জয়েন করনি, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখো, শ্রী শ্রী সরস্বতী নমঃ লেখার পরে কি লিখবে? সুধী ছাত্র ছাত্রীবৃন্দ, তার মাঝে একটা ছোট্ট হাইফেন দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা দেখে নেই কি লিখতে হবে। দেখো, মূল বিষয়টা কি লিখতে হবে, যে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শ্রী পঞ্চমী তিথির পুণ্য লগ্নে শ্রী শ্রী বাগদেবীর বাণী বন্দনায় ব্রতী হয়েছি। সরস্বতী পুজোয় কলেজের ছাত্র ছাত্রীরা, একটা হাইফেন হবে এখানে মাঝখানে, বাগদেবীর মানে সরস্বতী দেবীর আরাধনায় মেতে উঠবে। উক্ত দিবসে সকল ছাত্র ছাত্রী সবান্ধব আমাদের মহাবিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করলে বিশেষ অনুগৃহীত হব। আচ্ছা, তারপরে কি লিখতে হবে? দেখো, তারপরে লিখতে হবে এখানে, তাই পূজা উপলক্ষে 30শে মাঘ, এটা তোমাদের সালটা অবশ্যই পরিবর্তন করে নেবে, অবশ্যই পরিবর্তন করে নেবে এই জিনিসটা সময় অনুযায়ী এটাকে পরিবর্তন করতে হবে। যদিও বা ফরম্যাট এটা একটু ম্যাটার করে না, কি সাল আছে না সাল আছে, তবুও তোমরা প্রেজেন্ট সাল এবং প্রেজেন্ট ডেট গুলো দেবে। সারাদিন ব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, এটা আয়োজন হবে। হ্যাঁ, আয়োজন করা হয়েছে মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। বিনীত দিয়ে নকশালবাড়ি কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ, তার নিচে হবে নকশালবাড়ি কলেজ, নকশালবাড়ি দার্জিলিং, তার নিচে অবশ্যই সালটা দেবে। এইবার তোমরা ভাবতে পারো যে স্যার আমন্ত্রণ পত্র কি হয়ে গেল? না, আমন্ত্রণ পত্র হয়নি। এবার অনুষ্ঠান সূচি লিখতে হবে। তুমি পরের পাতাতে অনুষ্ঠান সূচি লিখতেই পারো, কোনো অসুবিধে নেই। এবং যদি তোমার এক পাতায় এটে যায় তাহলে তো খুবই ভালো হয়, তুমি লিখতেই পারো অনুষ্ঠান সূচি। দেখো, সম্পূর্ণটা না লিখলেও কিছু বিষয়টা লেখাটা উচিত। যেমন অনুষ্ঠান সূচি না দিলে পারে নিমন্ত্রণ পত্রে, তাহলে কবে কি অনুষ্ঠান করছো, তুমি কি কি করবা সেগুলো কিন্তু কেউ জানতে পারবে না। তাহলে পুজোর অনুষ্ঠান সূচিতে কি বলা হয়েছে, যেমন পূজারম্ভ সকাল 9টা থেকে 12, মানে এটা জাস্ট টাইমটা তোমার মতন করে তুমি দিবা। তবে অঞ্জলি দিয়ে দিবা, টাইম দিয়ে দিবা। প্রসাদ বিতরণ টাইম দিয়ে দিবা, কখন হবে। দেবীর আরতি কবে কখন থেকে হবে। দধি কর্মা কখন থেকে কবে হবে। প্রতিমা নিরঞ্জন কবে কখন হবে, সেগুলো। এবার তুমি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা লিস্ট দিতে পারো এখানটায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের লিস্টে যেমন সঙ্গীতানুষ্ঠান কখন থেকে তুমি করবা, কবে করবা। নৃত্যানুষ্ঠান কখন করবা, কবে থেকে করবা। নাটক কখন করবা, কবে থেকে করবা। এগুলো তোমার নিজের ওপরে বেস করে তুমি কিন্তু দিতে পারো। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে তোমাদের একটা আমন্ত্রণ পত্র কি করে লিখতে হয় বা নিমন্ত্রণ পত্র কি করে লিখতে হয় সেই সম্পর্কিত আলোচনা ছিল আজকের এই ক্লাসটিতে। যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন তোমরা পরবর্তী ক্লাসগুলো খুব সুন্দরভাবে পেতে পারো। ওয়ান এন্ড অনলি ইউটিউব চ্যানেল, যেখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের সঙ্গে আলোচনা করেন।
তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং বলো যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ওয়ান অ্যান্ড অনলি বেস্ট চ্যানেল, এডুকেশনাল চ্যানেল, সেটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।